তুমি দেবী আমি অসুর, তোমার বাবা আমার শ্বশুর। ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর। চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানাতে তুমি নেই, শুতে কেমন লাগে? থাকে নাচ রে পতর কি নাগিন জয়সন, তয়াকে না। হে গাইস, ঝিঙালু পোস্ত আমি তোমাদেরই ভক্ত। তোমরা না পাশে থাকলে কে বা ভালোবাসতো। গাইস ভিডিওটা দেখতে একবার পাশে দেখে থাকো। লেটস স্টার্ট। সো গাইস একটা মেয়ে আছে, দেখি যাওয়া যাক। বলছি বসবে কেন একটু? আচ্ছা ঠিক আছে। মানে এখানে একা একা কি করছে এমনি? কটা বাজে এখন? ওয়েট করছো কারোর জন্য? হ্যাঁ জোরে বলো, তাহলে কোনো অসুবিধা নেই তো, ঠান্ডা পড়ছি তো ওই জন্য। তোমার বন্ধুরা আসবে? আমি এখানে একা রয়েছি, ওই জন্য ভাবলাম যাই ফ্রেন্ডের মতো কথা বলি। অসুবিধা নেই তো, এমনি কথা বলছি। জোরে বলো, কথা শোনা যাচ্ছে না। চিনে যাবে। আমার নাম ভাস্কর, তোমার নাম পরিচয় করি ফ্রেন্ডের মতো উল্টো না। আমার নাম ভাস্কর। হ্যাঁ তোমার হাসিটা পুরো মিষ্টির মতন। সিরিয়াসলি সত্যি কথা বলছি, হাসিটা পুরো মিষ্টির মতন। মানে তোমার বন্ধুরা আসবে এখানে ওয়েট করছো? একটা কথা বলবো, তোমার না কিউট দেখতে, পুরো বিউটিফুল। সত্যি একটু অসুবিধা নেই তো কথা বলছি বলে? আমি ওই একা ছিলাম, আমি ভাবলাম যাই একটু মেয়েটার সাথে একটু আলাপ পরিচয় করি, একটু কথা বলি, সেই জন্য আসলাম। তোমার ফ্রেন্ড আসবে এখানে কি রিলস করতে এসছো নাকি এমনি? তোমার বাড়ি কোথায়? পাশে? আমার ওই সামনে ডিএলএফের এখানে বাড়ি, আমার বেশি দূরই বাড়ি না। আমি এখানে আসি এমনি ফ্রেন্ডের মতন কথা বলছিলাম। মানে তুমি এতটা বিউটিফুল তো, মানে আমার ঠান্ডা লাগছিল, আমি কিন্তু ওই ধারেই বসেছিলাম একা, ঠিক আছে? এবার ওই ঠান্ডা লাগছে, আমি ভাবলাম যাই, একটা হট মেয়ে বসে আছে, একটু গার দিকে যাই, গিয়ে একটু কথা বলি। কারণ তুমি হট তো, মানে একটু গরমটা আসছে, বেশ ভালো লাগছে। সিরিয়াসলি তুমি খুব হট, পুরো 360 অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে হট। সত্যি কথা বলছি। একটা কথা বলবো তোমাকে, মানে তোমাকে দেখার পর থেকে আমার মাথায় কিছু একটা শায়রি, মানে কবিতা, কবি ভাব হচ্ছে। শোনাবো? ওটা শায়রি শোনাবো। এর আগে শুনেছিল? শুনুনি, সত্যি কথা বল। শুনেছো? কিসে পড়ো তুমি? 11-এ? আমও তো, মানে আমারও হয়ে গেছে পড়াশোনা। আমি ঘুরে ঘুরে বেড়াই, এখানে এসেছিলাম আড্ডা দিতে। তাহলে শায়রিটা শোনায়? শুনবে? শায়রি শুনবে? আচ্ছা তুমি বলছি শোনো। আতা গাছে আতা ধরো, মৌচাকে মধু, তুমি কি হবে প্রিয় আমার বাড়ির মধু। শাড়িটা ভালো পড়ে গেছো না? পড়ে যাওনি? পড়েনি? চিনে যাবে, এই তো আমার সামনেই বাড়ি। যেমন তোমার নাম মিষ্টি, তোমার হাসিটা পুরো মিষ্টি, দেখতেও মিষ্টি। সত্যি কথা, সেটা সত্যি কথা, সেটাই আমি বলছি। তোমার হাসিটাও মিষ্টি, মানে পুরো সব দিকে তোমার মিষ্টি লাগছে। মানে তোমার চোখে তো মানে সমুদ্রে ঢেউ খেলছে, মনে হচ্ছে আমি এখনই ডুবে যাই। ডুবে যাবো? আমি তো সাঁতার জানি না, হাত ধরে বেশ শেখালে বেশ ভালো হবে, সেই জন্যে। আরেকটা শাড়ি শুনবে, ভালো কবিতা কিন্তু, মানে তোমাকে দেখার মাত্র মাথা এরকম ঘুরছে গোল করে। তাহলে শাড়িগুলো শোনাই? আচ্ছা শোনো। তুমি দেবী আমি অসুর, তোমার বাবা আমার শ্বশুর। ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর। দেখিনি, দেখবো। এই যেরকম আলাপ পরিচয় হলো, আমরা প্রতিদিন এখানে যাবো, আপ ডাউন করবো, ভালো লাগবে বেশ। তোর ফ্রেন্ডরা আসবে, আমি আলাপ পরিচয় করবো, কোনো অসুবিধা, ভয় নেই, আমি ভালো ছিল। আমি জাস্ট আসলাম কথা বলতে, এইটুকু। আর একটা শাড়ি শুনবে? মানে তুমি এতটাই বিউটি তো, তোমার বিউটিটা মানে কবি ভাব চলে এসছে, মাথাটা পুরো পুরো মানে ওই 360 অ্যাঙ্গেলে পুরো ওদিকে চলে গেছে। তাহলে আর একটা শাড়ি শোনাচ্ছি, শোনো। তুমি মশা আমি মুসুরি, তোমার ভাই আমার শাশুড়ি। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো নামও মিষ্টি, সাইজও মিষ্টি। সত্যি কথা,
আমি ভাবলাম যা একটু মেয়েটার সাথে কথা বলি, ঠান্ডাটা মানে উপভোগ করছি, এবার গরমটা উপভোগ আর হট মেয়ে বসে আছে তো ওই জন্য। আরেকটা শাড়ি শুনবে, খুব সুন্দর শাড়ি, হেভি মিষ্টি, শুনবে? আর শাড়ি চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানাতে তুমি নেই, শুতে কেমন লাগে? হাতে নাচ রে পতরা কি নাগিন জয়সা। শাড়িটা কেমন? খুব সুন্দর, উঠে গেছো? না এটা ভালো তো মন চাই না তো। ভালো এর জন্য একটা হ্যাঁ ভালো মন একটা মন চাই, সব কিছু কিন্তু দুনিয়া সব কিছু হয় না, কিন্তু একটা ভালো মন চাই, একটা কথা বলার থেকে একটা এ থেকে। তা তোমার ফ্রেন্ডরা আসবে, তোমরা রিলস করো তো, এমনি রিলস করে? হ্যাঁ ঠিক আছে, আমার রিলস করো তোমাদের সাথে, কোনো অসুবিধা নেই তো? না বন্ধুত্বের মতো, আমি না উল্টো পাল্টা বলছি না। বাবা তোর মানে এত সুন্দর মিষ্টি কথা বলছি তো, মানে আমার গা কাঁপছে ভয়তে। কেন বলো তো? ওটা এই বয়ফ্রেন্ড টাইপের আছে, বয়ফ্রেন্ড সিঙ্গেল রয়েছো তুমি? হ্যাঁ সিঙ্গেল, তার মতো সিঙ্গেল রয়েছে, কেন মিঙ্গেল হয়ে যায়? কেন মিঙ্গেল হলে অসুবিধা আছে? তাহলে কিছু মানে মিঙ্গেল হয়ে যাবে না? তুমি বলতে চাইছো যে ভালো করে আলাপ পরিচয় করি, হট করে একটা ছেলে কথা বলতে আসলো সেরকম কিছু, তাই তো? ভালো ছিল, আমি এমনি ভদ্র। তাহলে তুমি এতটাই মিষ্টি, এতটাই সুন্দর তো, বিকজ এতটাই বিউটিফুল, মানে আমি ওই দূরের থেকে ছিলাম, ওখান থেকে যেমন আমার মনটা ভাবলো যে এই মেয়েটার কাছে যা, গিয়ে একটু কিছু বল। আর ভগবান আর কালকে রাত্রে স্বপ্নই আমাকে দেখিয়েছে। আচ্ছা আমাকে দেখিয়ে হ্যাঁ দেখিয়েছে, ওই জন্যে আমি সাহস পেলাম যে আসি এখানে কথা বলি, আচ্ছা সেই জন্য আমারও মনটা ভাবছে যে এই মেয়েটাই কালকে রাত্রে মানে স্বপ্নে ছিল তো, তা আমার ভাবলাম ওখানে দেখছিলাম, আমি আমার ওখান থেকে ক্যামেরা লেন্সটা বাড়িয়ে নিয়েছি, মানে ওখান থেকে দেখছিলাম। তুমি কি করে জানলে যে আমি এখানে আসবো? ভগবান কি সেটাও বলে দিয়েছিল? বলে দিয়েছে, স্বপ্নে ভগবান বলে দিয়েছে, ভগবান লিখে গেছে। সত্যি কথা বলছি যে আজকে তোদের এখানেই মিট হবে, আর সত্যি আজকে রয়ে গেছি। আচ্ছা তুমি বলো, একটা ছেলে এরকম কি করে হতে পারে? এই ভয় মানে ভয়তে যে আসবে না এরকম তো হতে পারে, যে কথা বলতে এসছে, এর ভয়টা নিশ্চয়ই কোনো কারণ আছে তো। তা সেই কারণটা হলো ভগবান লিখে দিয়ে গেছে, সেই জন্য। সত্যি কথা বলছি, তোমার বন্ধুরা আসবে না? হ্যাঁ তাহলে তুমি একা এসছো আগে, তাই তো? একা এসে বসে আছি, আমার বন্ধুরা আসবে বুধবার। সে একটা গান আছে জানো, গান শুনবে একটা? আমি কিন্তু ভালো গান পাই। তাই তাহলে বলো মানে গাও। ভুবন ঠাকুর গান শুনবে, কাঁচা বাদাম। মানে ভুবনের মানে বাদামটা চিবালে বেশ গরম উপভোগটা পাওয়া যাবে, সেই জন্য বলছিলাম ভুবনের গান শুনবে। ভুবন ঠাকুর ছিল কাঁচা বাদামের যে গানটা, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। সত্যি কথা বলছি, ঠান্ডাতে তুমিও কাটছো, আমার ঠান্ডাতে কাটছি, কিন্তু আমার একটু কম লাগছে ঠান্ডাটা, কারণ তুমি একটা হট তো, সেই মানে তোমার বিউটিতে মানে ঠান্ডা উড়ে গিয়েছে গা থেকে, গরম আসছে। হ্যাঁ তবে মনটা আমার একটু ধুপুক ধুপুক করছে, কেউ হট করে আসলে মারবে, যারা মেয়ের সাথে কেন কথা বলছো। আর একটা গান আছে তো, সে মনটা করে উড়ু 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 উড়ু, পরাণের কিসে যায় রে। সত্যি কথা বলছি। আচ্ছা একটা কথা হলো, চলো মানে দূরে ওখান থেকে দাঁড়ায়, তোমার বন্ধুরা আসবে ওখান থেকে, মানে আমরা আলাপ পরিচয় করে নিই। নাম্বারটা নেওয়া হলো, নাম্বারটা দাও। কেন এমনি বললে তো কথা হবে তাহলে? হ্যাঁ এমনি তো বললে কথা হবে, আবার নাম্বার? এমনি ফ্রেন্ডের মতো নাম্বারটা নিলে বেশ ভালো হয়, মাঝে মধ্যে এখানে মিট টিট করবো ওই জন্য। দাও টাইপ করে দাও, কোনো অসুবিধা নেই, একটু টাইপ করে দাও। দাও এত সুন্দর বিউটিফুল মেয়ে নাম। থ্যাংক ইউ, চলো আমরা সামনে গেটের দিকে গিয়ে একটু ওয়েট করি। হ্যাঁ ভালো লাগছে তো একটু কথা বলতেছে। আচ্ছা এখানটা আসো, একটুখানি 2 মিনিট যাচ্ছে, একটা কথা বলবো, তারপরে চলে যাবো। এখানটায় বসো, বসো না, এখানটায় দাঁড়াও, একটা কথা বলবো। হ্যাঁ দাঁড়াও, একটা কথা বলবো। মানে তুমি এমনি কোনো মনে হচ্ছে না যে একটা ছেলে অজানা কি করে এরকম কথা বলতে পারে, কোনো একটা ডাউট হয়নি? হয়েছিল, কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হলো। মনে হলো না? আমি তো এরকমই তো মানে ছেলে, মানে মেয়েদের মন চুরি করি। একটা কথা বলবো, অ্যাকচুয়ালি আমি ইউটিউবার, আমি মেয়েদের সাথে প্ল্যাটিং ভিডিও করি, তোমার সাথে সেটাই করছিলাম বসে। সত্যি কথা, হঠাৎ করে এলে কথা বললে দিয়ে এটাই। তুমি রাজি হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আমি ক্যামেরা সেট করে রেখে দিয়েছি এখানে। কোথায় ক্যামেরা? কোথায় ক্যামেরা দেখবে? কোথায়? ওই দেখো, ওই মানুষটা দেখো তাকিয়ে রয়েছে, ওর মাথায় ক্যামেরা। আমি ওটার কথা বলিনি, ক্যামেরার কথা বলি। ক্যামেরাটাই বলছি তো, ওই তো মানুষের মাথায় দেখতে পাচ্ছ না ক্যামেরা? ওটা কোনো ক্যামেরা?
আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, দেখো সে দেখো সেই ঝোপের পিছনে ভাই আর একটু দেখো দেখো শ্যুট চলছে। একটু অডিয়েন্সকে হাই হ্যালো বলে দাও। আচ্ছা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া পোস্ট করো, কোনো অসুবিধা নেই তো? বাড়ির দিক থেকে কোনো প্রবলেম? বয়ফ্রেন্ড তো নেই বলছো, খালি কোনো অসুবিধা নেই, তাহলে ভিডিওটা সোশ্যাল মিডিয়া পোস্ট করি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রইলো তোমাদের, ঠিক আছে? তো চলো ভাই আজকের দিনে টাটা, এবার শর্ট কাটো ভাই।